নমস্কার বন্ধুরা, স্বাগতম কৃষ্ণকথা চ্যানেলে। শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান অসাধারণ রহস্যে ভরপুর। জীবনে তুমি আর কিছু জানো বা না জানো, যদি শুধু গীতার জ্ঞান তুমি উপলব্ধি করতে পারো, তবে জীবনে তুমি সেই সব কিছুই পেতে পারবে যা তুমি সত্যিই পেতে চাও। তোমার জীবনের সবচেয়ে বড় দুঃখ, দুর্দশা, অশান্তি, সমস্যা সবকিছুকেই সহজেই দূর করতে পারবে। গীতার জ্ঞান মানুষকে প্রতিটি ভয় থেকে মুক্তি দেয়, প্রতিটি চিন্তা থেকে আজাদ করে দেয় এবং সাফল্য ও খ্যাতি অর্জনের পথ প্রশস্ত করে। তাই প্রতিদিন ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে অবশ্যই এই জ্ঞান শুনবে, মনোযোগ দিয়ে গ্রহণ করবে। এতে করে ধীরে ধীরে তোমার ভেতরের অশান্তি দূর হবে, মন শান্ত হবে আর জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। এই উপদেশগুলো সাধারণ কথা নয়, এগুলো জীবনের অমূল্য দিশা। গীতা আমাদের শেখায়, প্রথমত, এই কঠিন কলিযুগে মানুষের কাছ থেকে অতিরিক্ত ভালোবাসা বা ভালো ব্যবহারের প্রত্যাশা করা উচিত নয়। আজকের যুগে কেউ কারো জন্য ভালো হয় কেবলমাত্র তখনই যখন তার কোনো স্বার্থ জড়িত থাকে। স্বার্থ শেষ হয়ে গেলে সেই একই মানুষ এমন একটি রূপ দেখায় যা তুমি কখনো কল্পনাতেও ভাবনি। মানুষের যে বাহ্যিক ভালো ভাব দেখাও তা আসলে একটি মুখোশ, একটি ছদ্মবেশ মাত্র। তাই যখন কেউ তোমার প্রতি ভালো আচরণ করে, তখন তাকে নিয়ে অন্ধভক্তি সৃষ্টি করো না বা তার পিছনে পিছনে নিজেকে নিঃশেষ করো না। কারণ একজন মানুষ কবে কেমন বদলে যাবে তা কেউ জানে না। যতক্ষণ পর্যন্ত কেউ ভালো থাকে ততক্ষণ তাকে নিয়ে আনন্দ করো, কিন্তু যখন সে বদলে যায় তখন তার জন্য আফসোস করো না। নিজের ভেতরে সেই বোধ তৈরি করো যে পৃথিবীতে সব কিছু পরিবর্তনশীল, যে কোনো মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে। তাই কারো ভালো ব্যবহার দেখে অন্ধ হয়ে তাকে নিয়ে ভেসে যেও না, কিংবা তাকে একেবারে নিজের অবলম্বন বানিও না। যে যত ভালোই তোমার সঙ্গে জ্বলুক না কেন, বিশ্বাস করো ঠিক ততটুকুই যতটুকুতে তোমার হৃদয় ভেঙে না যায়। গীতার আরেকটি শিক্ষা হলো, নিজের ভালোবাসা কখনো জোর করে কারোর উপর চাপিয়ে দিও না। তুমি যতই কাউকে ভালোবাসো না কেন, যদি তার কাছে তোমার সেই ভালোবাসার কোনো মূল্য না থাকে, তবে তুমি যতই আকুল মিনতি করো না কেন, তার কাছে তা কোনো অর্থ বহন করবে না। যেমন, যদি কেউ কোনো বানরকে হীরের মালা পরিয়ে দেয়, তবে মানুষ তাকেই পাগল বলবে, কারণ বানরের কাছে সেই মহামূল্যবান জিনিসের কোনো দাম নেই। সে সেটিকে ভেঙে খেলে দেবে। একইভাবে তোমার ভালোবাসাও সেই হীরের মালার মতো। যদি তুমি তা এমন এক মানুষের ওপর নষ্ট করে দাও যার হৃদয়ে সেই যোগ্য নয়, তবে শেষে শুধু আফসোস আর কান্নাই তোমার প্রাপ্য হবে। তাই যদি তুমি না বুঝে কারো কাছে তোমার ভালোবাসা উজাড় করে দাও, তবে ভুলটা তোমারই ধরা হবে, অন্যের নয়। গীতা আমাদের আরও শেখায় যে কখনোই অন্যদের সামনে নিজেকে দুর্বল প্রমাণ করো না। যদি তুমি কারো কাছে তোমার দুর্বলতা প্রকাশ করো, তবে তা তোমার জন্য ক্ষতির কারণ হবে, কারণ মানুষ তোমার সেই দুর্বলতাকেই তার শক্তি বানিয়ে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। যেমন, যদি তুমি কারো কাছে বলে ফেলো যে তুমি তার ছাড়া বাঁচতে পারবে না, তবে সেই মানুষ জানবে যে সে তোমার সঙ্গে যতই খারাপ ব্যবহার করুক না কেন, তুমি তার কাছেই থাকবে। তখন তোমার জীবন তার ওপর নির্ভর হয়ে যাবে, আর সে সব সময় তোমাকে নিয়ন্ত্রণ করবে। যে মানুষই তোমার দুর্বলতা জেনে ফেলে, সে তোমাকে বারবার ভয় দেখাবে এবং তোমাকে তার নিয়মে চালাবে। আর তখন তুমি আর স্বতন্ত্র থাকবে না, কেবলই এক অসহায় দুর্বল মানুষ হয়ে যাবে। আর দুর্বল মানুষের প্রতি কেউ ভয় পায় না, কেউ তার সম্মানও করে না। তাই তোমার যত দুর্বলতাই থাকুক না কেন, তা কখনো পৃথিবীর সামনে প্রকাশ করো না। আরেকটি উপদেশ হলো, যখন কেউ তোমার সঙ্গে অন্যায় করে, তোমাকে ঠকায় বা বিশ্বাসঘাতকতা করে, তখন তাকে গালাগাল দেওয়ার চেয়ে এই চিন্তা করা উচিত, তুমি কোথায় এমন সুযোগ দিলে যে সে তোমার সঙ্গে এমন আচরণ করতে পারল? কোন ভুলে তুমি তাকে এতটা সুযোগ করে দিলে? আসলে আজকের যুগে অধিকাংশ মানুষই সুযোগ সন্ধানী। কিন্তু যদি তুমি শিখে নাও কার সঙ্গে কতটুকু সম্পর্ক রাখতে হবে, এবং যদি কেউ সীমা অতিক্রম করে, তবে তাকে স্পষ্টভাবে জানিয়ে দাও যে তুমি অন্যায় কখনোই সহ্য করবে না, তবে কেউ তোমাকে সহজে ব্যবহার করতে পারবে না। জীবনে তুমি যে প্রতারণা ও কষ্ট পেয়েছ, সেখান থেকে শিক্ষা নাও। কাউকে আর দ্বিতীয়বার একই সুযোগ দিও না। মনে রেখো, মানুষ তোমাকে সম্মান করবে বা তোমাকে ব্যবহার করবে, এটা সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করে, তাদের ওপর নয়। তাই ভাই বোনেরা, প্রতিদিন ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে উঠে এই জ্ঞান শুনতে ভুলো না। নিয়মিত শুনলে তোমার ভেতরের ভয় কেটে যাবে, মন শান্ত হবে, আর জীবনে তুমি পাবে এক অদ্ভুত শক্তি। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমাদের কৃষ্ণকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে প্রতিদিন গীতার এই পবিত্র বাণী তোমার কাছে পৌঁছতে পারে। গীতা আরও জানায় যে আজকের যুগে সত্যিকারের ভালোবাসা বা সৎ সম্পর্ক খুব কম মানুষই সহ্য করতে পারে, কারণ মানুষ মিথ্যার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। সম্পর্কগুলো বাহ্যিক ভানেই সীমাবদ্ধ। তাই যখন কেউ আন্তরিকভাবে সত্যিকারের ভালোবাসা দেয়, তখন তার প্রতিদান হিসেবে প্রায়শই দুঃখই পেতে হয়। এক বিদেশি ভ্রমণকারী ভারতবর্ষে এসেছিলেন।
তিনি শুনেছিলেন যে এখানে দেশি গরুর খাঁটি দুধ অত্যন্ত উৎকৃষ্ট ও স্বাস্থ্যকর। তাই তিনি যে হোটেলে উঠেছিলেন সেখানে মালিককে বললেন, আমি ভারতীয় খাঁটি দুধের মহিমা অনেক শুনেছি, আমায় কি সেই দুধ দেওয়া সম্ভব? হোটেলওয়ালা বললেন, অবশ্যই, আমি আপনাকে খাঁটি দুধ এনে দেব। সেই বিদেশি অতিথি দুধ খেলেন এবং সত্যিই তার স্বাদে মুগ্ধ হলেন। তিনি আরও 1 গ্লাস দুধ অর্ডার দিলেন, কিন্তু 2 গ্লাস দুধ খাওয়ার পরেই তার পেট খারাপ হয়ে গেল, হজম শক্তি নষ্ট হল এবং পরের দিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বিস্মিত হয়ে গেলেন, যে দুধ অসুখ সারায়, শরীরকে শক্তি দেয়, সেই দুধ খেয়ে তিনি অসুস্থ হলেন কিভাবে? ডাক্তার এসে বললেন, এর হজম শক্তি আসল দুধ সহ্য করার মতো নয়, এতদিনে শুধু নকল দুধই খেয়ে এসছে, তাই আসল দুধ হজম করার ক্ষমতা এর শরীরে নেই। ঠিক তেমনি আজকের কলিযুগের মানুষও, তারা সারা জীবন মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকে, মিথ্যার সম্পর্ক গড়ে তোলে, মিথ্যার পথেই চলে। তাই যখন কোনো সত্যিকারের সম্পর্ক বা খাঁটি প্রেম তাদের জীবনে আসে, তখন তারা তা সহ্য করতে পারে না, গ্রহণ করতে পারে না। সত্যিকারের ভালোবাসা ও সম্পর্কের আসল মূল্য তারা বোঝেই না। গীতা আমাদের এখান থেকে শেখায়, কলিযুগে মানুষের জীবন ক্রমশ অশান্ত হয়ে উঠবে, প্রতিটি মানুষের জীবন জটিল সমস্যায় জড়িয়ে যাবে। মানুষ শুধু নিজের স্বার্থের কথাই ভাববে, নিজের বাইরে অন্য কারোর জন্য মনোযোগ দেবে না। নিজের প্রয়োজন মেটানোর জন্য মানুষ একে অপরকে প্রতারিত করতে লজ্জাবোধ করবে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, এই পৃথিবী মর্তলোক, এখানে যার জন্ম হয়েছে তার মৃত্যু একদিন নিশ্চিত, যার আরম্ভ আছে তার সমাপ্তি অবধারিত। এটিকে রোধ করার ক্ষমতা কারও নেই। যেমন আমরা প্রতিদিন পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক ধারণ করি, তেমনি আত্মাও এক দেহ ছেড়ে আর এক দেহে প্রবেশ করে। মৃত্যু কোনো জীবনের শেষ নয়, বরং এটি নতুন এক জীবনের সূচনা। আত্মা কখনো মরে না, তাকে কেউ হত্যা করতে পারে না, কিন্তু মানুষ মৃত্যুকে ভীষণ ভয় পায়, আর মৃত্যুই মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তোমার আর আমার অগণিত জন্ম হয়েছে, পার্থক্য এই যে তুমি কিছুই মনে রাখতে পারোনি, কিন্তু আমি সব জানি। যিনি এই শব্দটি উপলব্ধি করেন যে আমরা এখানে সামান্য কিছু সময়ের অতিথি, তার জীবনের সব বিবাদ ও সব দুঃখ বিলীন হয়ে যায়। যখন যেতেই হবে তখন দুঃখের কিসের? গীতার 41তম শিক্ষা হল, মৌন ও চিন্তাকে নিয়ন্ত্রণ ছাড়া জীবনে কখনো শান্তি ও সান্ত্বনা পাওয়া যায় না। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, আমার মন ভালো মন্দ সব জানে, তবুও আমার চিন্তা ও মন আমাকে নিয়ন্ত্রণ করে না। যা করতে চাই তা পারি না, আর যা করতে চাই না আমার মন জোর করে তাই করিয়ে নেয়। তাই আমি অস্থির, শান্তি পাচ্ছি না। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, এর জন্য তুমি মৌন ও চিন্তার দাসত্ব থেকে মুক্ত হয়ে তাকে সঠিক পথে চালানোর অভ্যাস করে তুলতে হবে। এটি একদিনে সম্ভব নয়, কিন্তু যতদিন না তুমি মৌন ও চিন্তার দাসত্ব ভাঙবে, ততদিন জীবনে শান্তি ও সুখ পাবে না। গীতার 42তম শিক্ষা হল, বাসনা, ক্রোধ ও লোভ সর্বনাশের কারণ, এগুলোই নরকের দ্বার। যে মানুষের মধ্যে এই 3টে দোষ থাকে, সে কেবল অন্যকে কষ্ট দেয় না, বরং নিজেও অনন্ত দুঃখ ভোগ করে। গীতার 43তম শিক্ষা হল, সব দেবতাই আসলে এক, কেউ বড় নয়, কেউ ছোট নয়, সবই পরম ব্রহ্মের নানা রূপ ও নানা নাম মাত্র। শ্রীকৃষ্ণ বিভূতি যোগে অর্জুনকে বলেছিলেন, জগতের যত দেবতা আছেন সকলেই আমি, আমি শিব, আমি ইন্দ্র, আমি কুবের, আমি অগ্নিদেব, দেবতাদের গুরু বৃহস্পতিও আমি, সাগর আমি, চন্দ্র আমি, অক্ষরের মধ্যে ওম আমি, সময়ের মহাকাল আমি, সবকিছুর জন্মদাতা, রক্ষক এবং বিনাশকারীও। আমার বিভূতির কোনো সীমা নেই, তাই সব নাম, সব দেবতা, সব ঈশ্বর আসলে আমারই রূপ। সুতরাং কাউকে ছোট বড় ভেবে ভেদাভেদ করো না। গীতার 44তম শিক্ষা হল, সুখের প্রতি অতিরিক্ত আসক্তি দুঃখের আসল কারণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ যত বেশি সুখের পেছনে ছোটে, ততই তার ইন্দ্রিয়গুলো আসক্ত হয়ে পড়ে ভোগে, আর তখন মানুষ নিজের মনকে সুখের দাসে পরিণত করে ফেলে। সুখের প্রতি আসক্তি যত বাড়ে, দুঃখও ততই বাড়ে, কারণ এটাই সংসারের নিয়ম। যা শুরুতে মধুর মনে হয় তাই পরবর্তীতে তিক্ত হয়ে ওঠে, আর যা শুরুতে কঠিন মনে হয় তাই পরবর্তীতে অমূল্য হয়ে ওঠে। গীতার 45তম শিক্ষা হল, যে মানুষ পৃথিবীর সব ভরসা ছেড়ে শুধু ঈশ্বরকেই নিজের একমাত্র আশ্রয় হিসেবে গ্রহণ করে, তার সব প্রয়োজন পূরণ করেন স্বয়ং পরমাত্মা, তার সব দিক থেকে রক্ষা করেন তিনি। শ্রীকৃষ্ণ বলেছেন, অন্যান্যাশ্চিন্তা মাং উপাসাতে নিত্যযুক্তাম যোগেশ ক্ষেম বাহাম্যহম, অর্থাৎ যে ব্যক্তি একনিষ্ঠভাবে আমাকে আশ্রয় করে, তার যোগম আমিই বহন করি। যোগমের মানে হল, যা এখনো পাওয়া হয়নি তা পাওয়ার ব্যবস্থা আমিই করি, আর যা তার জীবনে এসেছে তার রক্ষাও আমিই করি।
সুতরাং যে আমাকে নির্ভর করে তার সব দায়িত্ব আমি নিই। গীতার ৪৬তম শিক্ষা হল এই জগতে আমাদের কিছুই আসলে নিজের নয়। বহুবার আমরা শুনেছি, তোমার কি গেছে যে তুমি কাঁদছ? কাল পর্যন্ত যাদের ছাড়া তুমি বাঁচতে পারবে না ভেবেছিলে, আজ তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, কোনো কথাবার্তাও নেই। তারা কোথায় গেল? সারা জীবন যাদের সঙ্গে বাঁচা মরার প্রতিশ্রুতি ছিল, আজ তারা কোথায় হারিয়ে গেল? এখানে সব কিছুরই বদলে যায়। মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, এমনকি আমাদের শরীরটাও প্রতিদিন বদলাচ্ছে। শিশুকাল থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, আর একদিন এই দেহ আমাদের ছেড়ে যাবে। তবে কিসের জন্য এত কষ্ট? কার জন্য এত দুঃখ? আমরা সারা জীবন সম্পর্ক গড়তে, ভাঙতে, সাজাতে, রক্ষা করতে ব্যস্ত থাকি। সম্পত্তি, সম্পর্ক, সংসারকে আঁকড়ে ধরি, অথচ সব ভেঙে যায়। জীবনের সব অর্জন, সব সাজানো সংসার একদিন শূন্য হয়ে যায়। তাই আসক্তি নয়, সমর্পণই সত্যিকারের পথ। মানুষ সারা জীবন লড়াই করে যায়, কখনো নিজের সাথে, কখনো সংসারের সাথে, কখনো পরিস্থিতির সাথে। কিন্তু একদিন আসে যখন সবকিছু ফেলে রেখে আমাদের এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের এই গভীর সত্যকে স্মরণ করিয়ে দেয়। তাই গীতা শিক্ষা দেয়, মোহ ও আসক্তি ছেড়ে দাও, কারণ যা তোমার নয় তা কোনো দিন তোমার হবে না, আর যা তোমার প্রাপ্য তা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না। গীতার ৪৭তম শিক্ষা বলছে, কাউকে অতিরিক্ত আসক্তি বা মোহ কখনো করো না। ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র গীতার জ্ঞানই দিয়েছিলেন অর্জুনের সেই অন্ধ মোহ দূর করার জন্য। কেননা মোহই মানুষকে সবচেয়ে বেশি কাঁদায়, মোহই মানুষের হৃদয়কে দুর্বল করে দেয়। এমনকি সিংহের মতো শক্তিশালী মানুষকেও সে শিয়ালের মতো ভীরু করে দিতে পারে। অর্জুন, যিনি দেবতাদের সাথেও যুদ্ধে জয়লাভ করেছিলেন, তিনি যখন কুরুক্ষেত্রের ময়দানে নিজের আত্মীয়দের সামনে দাঁড়ালেন, তখন তার হাত কেঁপে উঠল। তিনি কৃষ্ণকে বললেন, হে কেশব, আমার হাতে আর ধনুক ধরার শক্তি নেই, আমি যুদ্ধ করতে পারবো না। এটাই মোহের দাহ। এমন এক যন্ত্রণা যার কষ্ট অনেক মানুষ সহ্য না করতে পেরে নিজের জীবনই শেষ করে দেয়। যদি জীবনে কারোর প্রতি অতিরিক্ত মোহ জন্মাও, তবে সারা জীবন সেই মোহের কারণে দুঃখ ভোগ করতে হবে। যে মানুষ মোহের বন্ধনই ছিন্ন করতে পারে না, শেষ পর্যন্ত তার সব কিছু হারাতে হয়। তাই গীতার শিক্ষা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়, মোহ থেকে নিজেকে মুক্ত করো, তবেই তুমি হবে সত্যিকার শক্তিশালী ও জ্ঞানী। ৪৮তম শিক্ষা হলো, এই পৃথিবীতে যদি জন্ম নিয়েছ তবে দুঃখ পেতেই হবে, কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এ দুঃখালয়। যেমন ঔষধালয়ে গিয়ে ঔষধ পাওয়া যায়, যেমন গ্রন্থাগারে বই পাওয়া যায়, যেমন চিকিৎসালয়ে চিকিৎসা মেলে, তেমনি এই সংসার হলো দুঃখালয়। এখানে দুঃখ আসবেই, কিন্তু সেই দুঃখকে ভয় করার কিছু নেই, তার জন্য অকারণ দুশ্চিন্তারও প্রয়োজন নেই। এই সংসার অস্থায়ী, এখানে কিছুই চিরস্থায়ী নয়, সবকিছু পরিবর্তনশীল। সুখ দুঃখে পরিণত হয়, দুঃখ বা সুখে রূপ নেয়। সম্মান অপমানে, অপমান সম্মানে, আনন্দ কষ্টে, কষ্ট আনন্দে রূপান্তরিত হয়। জয় পরাজয়ও মুহূর্তে বদলে যেতে পারে। এখানে কিছুই স্থায়ী নয়, না আমরা, না আমাদের সঙ্গে যুক্ত কোনো বস্তু বা সম্পর্ক। ৪৯তম শিক্ষা বলছে, কর্মফল ভোগ করতেই হবে। যতই চালাকি করা হোক, কর্মের দণ্ড একদিন না একদিন ভোগ করতেই হয়। ৫০তম শিক্ষা, বর্তমানকে বাঁচতে শিখো, আগামী দিনের জন্য অকারণ চিন্তা করো না। ৫১তম শিক্ষা, যে তোমার সাথে অন্যায় করে, যে পাপ করে, তাকে যথাযথ শাস্তি দেওয়া উচিত। ৫২তম শিক্ষা, সত্য মানুষ কখনো মিথ্যা মানুষের কাছে জয়ী হতে পারে না, যতক্ষণ না সে নিজেই অন্যায়, অসত্য আর অন্যায্যের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত হয়। ৫৩তম শিক্ষা, সবাই যা করে তা অন্ধভাবে অনুকরণ করো না, বরং যা সত্যিই তোমার কাছে সঠিক মনে হয় তাই করো। ৫৪তম শিক্ষা, প্রতারণা কেবল কাছের মানুষই করতে পারে, যে তোমাকে চেনে না সে তোমাকে ঠকাতে পারবে না। তাই জীবনের সবচেয়ে বড় ধোঁকা আসে আপনজনের কাছ থেকে। ৫৫তম শিক্ষা, যে মানুষ নিজের রক্ষা নিজে করতে পারে না, ভগবানও তার রক্ষা করতে পারেন না। ৫৬তম শিক্ষা, কোনো নিকৃষ্ট অভ্যাসকে নিজের জীবনে স্থান দিও না, কারণ একদিন সেই অভ্যাসই তোমার জীবন ধ্বংস করে দিতে পারে। ৫৭তম শিক্ষা, অলস মানুষ জীবনে কোনো দিন কিছু অর্জন করতে পারে না। তারা কেবল পরিকল্পনা করে, ভাবে আগামীকাল করব, ভবিষ্যতে করব, অথচ সেই আগামীকাল কখনো আসে না। সারা জীবন কাল ক্ষেপণে কাটিয়ে তারা শূন্য হাতে পৃথিবী ছেড়ে যায়। ৫৮তম শিক্ষা, যা তোমার প্রাপ্য তা তোমাকে পেতেই হবে, আর যা তোমার নয় তার জন্য অকারণ কষ্ট পেও না। ৫৯তম শিক্ষা, যদি জীবনে সুখী হতে চাও তবে নিজের মনের দাসত্ব ত্যাগ করতে হবে। যে নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত অর্থে মুক্ত। ৬০তম শিক্ষা, যত বেশি এই জগৎকে ভালোবাসবে ততই দুঃখ ও যন্ত্রণার অভিজ্ঞতা বাড়বে।
সংসারের প্রতি অতিরিক্ত আসক্তি কেবল কষ্টই ডেকে আনে। ৬১তম শিক্ষা, যে মানুষ সামান্য সামান্য কারণে ক্রোধে ফেটে পড়ে তার জীবনে সুখ আর শান্তি কখনো আসে না। মনে রেখো, গীতার জ্ঞান শুধু শোনার জন্য নয়, জীবনে পালন করার জন্য। তাই প্রতিদিন রাতে শোবার আগে আর সকালে ঘুম থেকে উঠে একবার করে অবশ্যই শুনবে।